কুষ্টিয়া বিএনপির ঘাঁটিতে ধস, ভুল কৌশলের নির্মম মূল্য। রাজনীতিতে কোনো দুর্গ চিরস্থায়ী নয়। কুষ্টিয়ার নির্বাচন যেন সেই নির্মম বাস্তবতার নতুন উদাহরণ। যে জেলায় বিএনপি মানেই ছিল জয়, সেই জেলাতেই এবার 3 আসনেই ভরাডুবি। প্রশ্ন উঠেছে, এটা কি ভোটারদের রায় নাকি আত্মঘাতী রাজনীতির ফল? আজকের অনুসন্ধানী প্রতিবেদন কুষ্টিয়া বিএনপির ঘাঁটিতে ধস। ইতিহাস ভেঙে পড়ার গল্প। 1991 থেকে 2001 কুষ্টিয়ার 4টি আসন ছিল বিএনপির শক্ত ঘাঁটি। প্রতীক দেখেই ভোট, এমন বাস্তবতা বহুবার দেখেছে এই জেলা। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও সুবিধা করতে পারেনি। জামাত ছিল প্রান্তিক শক্তি। কিন্তু এবারের নির্বাচন ইতিহাসের সেই ধারাকে উল্টে দিয়েছে এক ঝাটকায়। ফলাফলের ধাক্কা। 4টির মধ্যে 3টি আসনে পরাজয়। শুধু হার নয়, অনেক জায়গায় ভোট ব্যবধান ছিল বিস্ময়কর। রাজনৈতিক বিশ্লেষকদের মত, এটা শুধু পরাজয় নয়, সাংগঠনিক সংকটের স্পষ্ট সংকেত। দলীয় কোন্দল, ভেতরের আগুন। 2024 সালের পর কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অভিযোগ, অনিয়ম, স্বজনপ্রীতি এবং ক্ষমতার লড়াই। রাজপথে মুখোমুখি অবস্থান নেয় দলীয় 2 পক্ষ। ফলাফল, কর্মীরা বিভক্ত, সংগঠন দুর্বল। বিশ্লেষকেরা বলছেন, বাইরের প্রতিপক্ষের আগেই নিজেরাই নিজেদের হারিয়ে দিয়েছে। ত্যাগীদের উপেক্ষা। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের উপেক্ষা করার অভিযোগ উঠে এসেছে তৃণমূল থেকে। মনোনয়ন ও দায়িত্ব বন্টনে ক্ষোভ তৈরি হয়। অনেকে মাঠে নামেননি পুরো শক্তিতে, ফলে সমর্থক ভোটারদের উপস্থিতি কমে যায়, যা সরাসরি প্রভাব ফেলে ফলাফলে। বিতর্কিত মুখ, নেতিবাচক বার্তা। নির্বাচনী প্রচারণায় বিতর্ক ব্যক্তি এবং চিহ্নিত চাঁদাবাজদের উপস্থিতি ভোটারদের কাছে নেতিবাচক বার্তা দেয়। যাদের বিরুদ্ধে আগে কঠোর অবস্থান ছিল, তাদের নিয়েই প্রচারণা। এই দ্বৈত অবস্থান ভোটারদের বিভ্রান্ত করেছে বলে মত বিশ্লেষকদের। আগের মতো আন্তরিকতা ছিল না, অনেকেই মন থেকে কাজ করেন। কৌশলগত ব্যর্থতা। বিশেষজ্ঞদের অভিমত, এটি জামাতের আকস্মিক জনপ্রিয়তা নয়, বরং বিএনপির ধারাবাহিক কৌশলগত ভুলের ফল। দলীয় কোন্দল, তৃণমূলকে অবহেলা এবং বিতর্কিত ও অগ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে প্রচারণা, এই 3 কারণ তৈরি করেছে নির্বাচনী বিপর্যয়। কুষ্টিয়ার ভোটাররা কি রাজনৈতিক বার্তা দিয়েছে নাকি এটি সাময়িক ধাক্কা? যাই হোক, স্পষ্ট হয়েছে শুধু পুরনো পরিচয় দিয়ে আর জয় নিশ্চিত করা যাবে না। দুর্গ ভেঙে গেলে শুধু দেয়াল পড়ে না, ভেঙে পড়ে আত্মবিশ্বাসও। এখন প্রশ্ন, কুষ্টিয়ায় বিএনপি কি নিজেদের পুনর্গঠন করবে নাকি ইতিহাস বদলে যাবে স্থায়ীভাবে? রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।